ভালো করে কষে গেছে ফুলকপির লগে, এখন ঝোল দিয়া দিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম। তো বাসায় থাকলে আর কি করা যায়, অযথা বসে থাকতে ভাল লাগে না। তো এই যে মটরশুঁটি নিয়ে আসছিলাম কালকে রাতে, আম্মু হচ্ছে মটরশুঁটি দিয়ে মাংস রান্না করবে, যার কারণে তো আম্মু কিছু পরিমাণে যে দেখেন আম্মু হচ্ছে বেঁচে গেছে। এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন আমি যেহেতু বসে আছি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, পাশাপাশি মটরশুঁটিগুলোও আমি বের করে ফেলি খোল থেকে। তো এই যে দেখেন, তো বাসায় থাকলে তো আজাইরাই বসে থাকি, আম্মুকে হেল্প করি, কাজে সমস্যা কি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ মন মানসিকতা আসলে ভালো না, এই কারণে। তো আজকে ভাবলাম, এখন হচ্ছে দুপুর টাইম, আম্মু রান্না বান্না করতেছে, আম্মু রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন নামাজে গেছে। তো আমি এই ফাঁকে বলি যে আমি যেহেতু বসে আছি তো আমি এগুলো করে ফেলি। তো ভাবলাম যে এগুলো যেহেতু করব আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করি, তো এই কারণে আসা। তো দেখেন মটরশুঁটি কিন্তু অনেকগুলো আছে, এগুলো আমি সব এখন বসে বসে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তো আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখনো লাঞ্চ করি নাই, লাঞ্চ করব। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো এই তো দিনকাল যাচ্ছে, বাসায় থাকলে আর ভাল লাগে না, কিছু না কিছু করতে মন চায়, আর চোখের সামনে কাজ থাকলে তো করতে মন চাবে, কারণ অযথা বসে থাকতে তার ভালো লাগে না। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই এখন হচ্ছে মটরশুটির সিজন, মাছিয়ে খুব প্রবলেম করতেছে। এখন হচ্ছে মটরশুটির সিজন, আমি কালকে রাত্রে নিয়ে আসছি, দেখেন এগুলা 100 টাকা কেজি নিচ্ছে মটরশুটি গুলা। এই যে দেখেন, আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মটরশুঁটি নিয়ে যখন প্রথম বসি তখন মনে করছিলাম যে আসলে এতগুলো মটরশুঁটি মনে হয় ছিলতে পারবো না। তো আসলে যখন বসলাম তখন আসলে মানে নিজেকে ভিতরে ভিতরে প্রশ্ন করতেছি, এগুলো তো আমারই করতে হবে। তো আসলে যে কোনো কাজই হোক, যদি নিজের করে নেওয়া যায় আসলে কোনো কাজই কঠিন না, সেটা মানে আগেও জানতাম, আজকেও আরেকবার প্রমাণিত হইল। সো আসলে যেই কাজই করেন, নিজের কাজ মনে, নিজের মধ্যে নিজেকে কোশ্চেন করতে হবে, কাজটা আমার করতেই হবে, তাহলে দেখবেন যে কোনো কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু আর বেশি নাই, এই যে কয়টা আছে, এই যে এই কয়টা আছে, বেশি নাই। তো এগুলো সিলি আর আছে মনে 10-12টা। তো এগুলো সিলা হলে আপনারা সাথেই থাকুন, বাকি কাজগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। তো আমাকে দেখতে থাকুন, আর যারা যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন মটরশুঁটিগুলো সব ছোলা হয়ে গেছে, এগুলো সব সুলকা। আর এই যে মটরশুঁটি, এই যে, তো এগুলো আমি এখন সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই পর্যন্ত সাথেই থাকেন, আবার চলে যেন না, চলে যে পুরো ভিডিও দেখতে পারবেন না, তো সাথেই থাকেন। ময়লাগুলো এখন ফেলে দিব।
এই যে মটরশুঁটি। অনেকদিন ধরে বিছনাটা গুছাই না, এটা হচ্ছে আমার বেড, আমি এখানে ঘুমাই, তো ভাবলাম এটা একটু ঝাড়া দিয়ে দেই। আসলে কোনো কাজের মধ্যেই লজ্জা নাই, এটা হচ্ছে এক একজনের মনোভাব। কেউ মনে করে এগুলো আমি করবো কেন, এগুলো হচ্ছে মহিলাদের কাজ। আসলে এগুলা যারা মনে করে, আমি মনে করি এগুলো এক একজনের মনোভাব। মানে কাজকে তারা তাচ্ছিল্য মনে করে, তারা হচ্ছে হেয় করে। তো কেমন হয়েছে দেখেন, বিছনাটা সুন্দরভাবে ঝেড়ে নিছি। তো আম্মু আজকে যা যা রান্না করেছে, এখানে আছে আপনার সিম দিয়ে ফুলকপি ভাজি, আর রান্না করেছে আপনার এই যে আলু ভর্তা। আম্মু আজকে দুপুরে কি কি রান্না করেছে আপনাদেরকে তো দেখালাম। তো আলু ভর্তা প্লাস হচ্ছে আপনার ফুলকপি সিম দিয়ে একটা ভাজি রান্না করেছে। আমাদের এদিকে মেন প্রবলেম হচ্ছে কি, সকালবেলা গ্যাস থাকে না, যার কারণে শর্টকাট রান্না করতে হয়, যার কারণে আম্মু হচ্ছে শর্টকাট রান্না করেছে। তবে আমাদের রাতে রান্না করার জন্য ফুলকপি নিয়েছে, তারপরে একটু আগে আমি মটরশুঁটি এগুলো ছাড়ালাম, মটরশুঁটি দিয়ে মাংস রান্না করবে। তো আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। তো এখন আমি মোটামুটি কাজ করেছি রুমের, আমার যা কাজ ছিল। তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো আশা করছি সাথেই থাকবেন, তো পুরো ভিডিও দেখতে থাকেন। বিকালে কি কি রান্না হচ্ছে আপনারা তো দেখতেই পারবেন আমার সাথে থাকলে। তো আমি এখন ফ্রেশ হব, সেই পর্যন্ত আমার সাথে থাকেন। টাটা। একবারে ফ্রেশ হয়ে চলে আসছি। তো একটা কথা বলবো, কথাটা হচ্ছে কিছুদিন আগেও না আমি প্রচুর পরিমাণে মানে বাহিরে যেখানে যেতাম ফাস্ট ফুড আইটেম যেটাই পাইতাম আমি খাইতাম। তো কিছুদিন ধরে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এইভাবে খাইলে শরীরের পক্ষে ক্ষতি হবে। সো এর জন্য আমি এখন থেকে সবকিছু একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসছি। এর জন্য দেখেন, আগে আমি কিন্তু প্রচুর ভাত খাইতাম, বাট এখন আমি যে এই বাটি দিয়ে এক বাটি ভাত খাই, এর জন্য আমি ভাতও মেপে নিই এই বাটি দিয়ে। তো এই যে এক বাটি ভাত নিছি এই বাটির, এখন এইভাবে আমি খাবো, কারণ বেশি খাইলে যদি আবার প্রবলেম হয়। তো ফার্স্টেই যেটা নিব, এই যে এইটা, ফার্স্টে ফুলকপি ভাজি। একসাথে নিয়ে নিই, বেশি কিছু তো আর নাই। ডাল আছে অবশ্যই, ডাল খাবো না আজকে, আবার খাইতে খাইতে একটু লেট হয়ে গেল আমার। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। আগে আমি প্রতিদিন ধরেন ভাত খাইতাম, ভালোই খাইতাম, তবে এখন মানে ইদানিং ধরে চিন্তা করতেছি যে এত খাইলে আবার স্বাস্থ্যের পক্ষে যদি অল্প বয়সে পেট বেড়ে যায় তখন তো আবার বিরাট প্রবলেম হবে। যার কারণে এখন খাওয়ার মধ্যে একটু লিমিটেশন রাখতেছি, নাহলে ভবিষ্যতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। আলু ভর্তাটাও ভালো হয়েছে, প্লাস ভাজিটাও ভালো হয়েছে। আগে যেখানে যাইতাম ফ্রেন্ডদের সাথে, আপনার বার্গার বলেন, বাহিরে যে বট বিক্রি করে ভ্যান গাড়ি দিয়ে, সেই বট বলেন, সব কিছুর প্রতি আমার আসক্ত ছিল। বাট ইদানিং ধরে সব কিছু অ্যাভয়েড করতেছি, কারণ চিন্তা করলাম এটাই যে এত তেলের জিনিস খাওয়া ভালো না।
সিম দিয়ে যে ফুলকপি ভাজি করছেন না, ভাজিটা স্বাদ হয়েছে অনেক। এখন বাজে প্রায় 3টা 9, তো আমার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে বিকালে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই পর্যন্ত আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন জীবনমুখী গল্পের বাকি এপিসোডগুলো। আর আমার ইউটিউবে যারা যারা নতুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে ডিরেক্টলি কিচেন রুমে। তো এই যে ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। এসেই দেখি যে আম্মু কাজ করতেছে। এই যে এখানে মাংস হচ্ছে আম্মু আগে হচ্ছে মশলা টসলা দিয়ে মাখায় রাখছে। ফুলকপি কই? আর এই যে ফুলকপি। তো আজকে কি কি রান্না হবে? আজকে একটা নতুন আইটেমের রান্না হবে, আর কেউ খাইছে কিনা জানি না। আজকে ফুলকপি দিয়া, মুরগির মাংস দিয়া, মটরশুঁটি দিয়া রান্না হবে। ও আচ্ছা, আমি কিন্তু এর আগে খাই নাই ফুলকপি দিয়ে। দেখি এখানে কি, এটাতে কি মাংস ভাজবা? হ্যাঁ, কেন ফ্রাই প্যানে ভাজো? না, ফ্রাই প্যানে ভাজলে অনেক তেল ছিল। ফ্রাই প্যানে দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে, কিন্তু তেল ছিটা একবার পুরো ভুলে যায়। ওকে, এই যে মুরগির মাংস দিয়ে, এই ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি দিয়ে তো মটরশুঁটি গুলা। তো এই যে কড়াই বসা দিছে অলরেডি মাংস ভাজার জন্য। এই যে মটরশুঁটি নিল, আর বাকিগুলা কি করবা? বাকিগুলো রাইখা দিব, আরেকদিন খাবো। ও আচ্ছা, মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না খুব টেস্টি। হ্যাঁ হ্যাঁ। যে তেলটা গরম হওয়ার জন্য আম্মু তেল বসায় দিছে। এই তো। আর এই পানি কিসের জন্য? পানি বসাইছি তরকারি মধ্যে। ও, গরম পানি দিবা তরকারিতে? চুলা তো ধরাই নাই, ধরাও নাই। মাংস বাঁচতেছে, আগে মাংসগুলো ভেজে নিবে, তারপরে রান্না করবে না মা? মাংস ভাজবো, ফুলকপি ভাজবো। মাংস ভাজবে, ফুলকপি ভাজবে, আর ওইটাতে আবার আলাদা মাংস ভাজবে ফ্রাই প্যানে। এর জন্য ফ্রাই প্যান বসাইছে। দেখেন আম্মু 2 চুলাতে হচ্ছে মাংস বসাই দিছে। একটা হচ্ছে কড়াইতে বসাইছে, আরেকটা হচ্ছে ফ্রাই প্যানে বসাইছে। তো আম্মু বিকালবেলা রান্নার কারণ কি? বিকালবেলা রান্নার কারণ হলো গ্যাস থাকে না। দুপুরবেলা তো প্রায় 3-4 ঘন্টা গ্যাসই থাকে না, বিকালেই রান্না করতে হয়। হ্যাঁ, আমাদের বাসায় গ্যাস থাকে না, যার কারণে আমরা বিকালেই রান্না করি। ভারী যে আইটেমগুলো থাকে, অনেকে আবার বলতে পারেন তাহলে কি দুপুরে খান না? ভারী যে দুপুরে তো তোমার ওই হালকা পাতলা বোনা টোনা তরকারি বা ভাজি টাজি ভর্তা টর্তা করি, কিন্তু রাত্রে বিকাল বেলায় ভারী কোনো তরকারি রান্না বিকালে রান্নতে হয়, অল্প বেশি তো হয় না। হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যা এরা সবাই জানে এটা। হ্যাঁ।
মশলাটা আগে কষায় নিছে, এখন কি দিবা মা? মটর দিয়ে দিবি। এখন এই যে মটরশুঁটি, এই যে মাংস ভাজা, তো এখন মাংসগুলো দিয়ে দিবে। সবই তো দিলা, ফুলকপি দিলা না? এই যে দেখেন মাংস দিছে, মটরশুঁটি দিছে, ফুলকপি কই? না ফুলকপি দেই নাই, কারণ ফুলকপি যদি এখন দেই ফুলকপি সব খয়ে যাবো গা। তার জন্য যখন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ফুলকপিটা দিবি। হ্যাঁ, এখন দিলে তো ফুলকপি গুলো সব ই হয়ে যাবে, সব খুলে যাবে। সবই হয়ে যাবে। তার জন্য আগে ভালোভাবে কষায় নেই, তারপরে ফুলকপিটা দিয়ে ভালোভাবে কষায় গেছে ফুলকপির লগে, এখন ঝোল দিয়ে দিবি। তো এই যে দেখেন ফুলকপিটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিবি ভালোভাবে। তো আপনারা আগে পরে খাইছেন কিনা জানি না এইভাবে, তো আমরা ওই ফার্স্ট নামা, হ্যাঁ তো ট্রাই করে দেখি কেমন লাগে। তো এই তো রান্না বান্না হচ্ছে। এই কি পানি? হ্যাঁ গরম করে নিচ্ছি, অবশ্যই পানিটা গরম করে তারপরে দিতে হবে। ওকে। আস্তে লাড়াচাড়া দিতে হবে, কারণ ফুলকপি ভাঙা যেতে পারে, তার জন্য একবারে আস্তে দিলে। ব্যাস, বেশি পানি দেওয়া যাবে না, ঠিক আছে? সব ভাজা এবং ভালোভাবে কষানো মাখা আছে। রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। দেখি ফার্স্ট টাইম। দেখ। এই যে দেখেন কি সুন্দর, এটা হচ্ছে আপনার মুরগি প্লাস চিকেন, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি না? হ্যাঁ হ্যাঁ তো এই যে আজকের ভিডিও আমাদের এটাই ছিল। এই যে দেখো, দেখেন ফুলকপি গুলো কি সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে। একবারে আস্তে রয়ে গেছে। হ্যাঁ। আর আপনারা অবশ্যই এই ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে ট্রাই করবেন, অবশ্যই খেতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ। আপনারা অবশ্যই ট্রাই করে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হ্যাঁ, হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মার বাই, টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।